প্রকৃত কোনো সঠিক তদন্ত এখন পর্যন্ত এই জাতির সামনে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন উপস্থাপন করতে পারেনি। পুরো উপস্থিতি, বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী ছাত্র সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার ভাই হত্যার দাবিতে শান্তিপূর্ণভাবে যৌক্তিক ও ন্যায্য দাবি আদায়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিগত 13 দিন ধরে শান্তিপূর্ণভাবে আহ্বান জানিয়ে আসছে। আমরা আমাদের ভাই হত্যার বিচারের দাবিতে এসেছি, আমরা কিন্তু অন্য কোনো দাবি দেওয়ার জন্য আসিনি। আমরা তাদেরকে অবগত করেছি বিগত জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে 13 বছর ধরে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যে নিরাপদ ক্যাম্পাস নির্মাণের লক্ষ্যে সারা বাংলাদেশে রাজপথে আন্দোলন সংগ্রাম করে চলেছিল, যে আকাঙ্ক্ষার জন্য, যে আকাঙ্ক্ষা নিয়ে আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি পরিবর্তিত পরিস্থিতিতে এই প্রশাসনের চেয়ারে বসেছিল। বিগত 9 মাস পরে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আমাদেরকে বলতে হচ্ছে, আপনারা সেই দায়িত্ব পালনে পুরোপুরি রকমের ব্যর্থ হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এই প্রশাসনকে আপনারা কি আর সময় দিতে চান? এই প্রশাসনকে আর কেউ দেখতে চায় না। কেন দেখতে চায় না? কারণ যে আকাঙ্ক্ষা নিয়ে আপনারা এই প্রশাসনিক পদে অধিষ্ঠিত হয়েছিলেন, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনারা শুধু ব্যর্থ না, আপনারা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশকে হতাশ করেছেন। আমরা যখন ভিসি প্রক্টরের সাথে কথা বলি, তাদেরকে বিভিন্ন সময় আমরা অবগত করেছিলাম, বলেছিলাম এই যে আপনাদের প্রশাসনিক ভবন, আমরা নাম উল্লেখ করে বলেছিলাম কেন 9 মাস পরে এই প্রশাসনিক ভবনে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা বসে আছে? আমরা কি তাদেরকে টেনে বের করব? যদি মনে করেন যে ছাত্র দল আইন হাতে তুলে নেবে, যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল রাজপথে ঢুকে তাজা রক্ত ঢেলে দিয়েছে, যদি মনে করেন সেই আইনের বাস্তব প্রণয়ন ঘটাতে হবে, আপনারা যদি না পারেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিভাবে সেটি ঘটাতে হয় সেটি কিন্তু করা যাবে। এই সকল নেতা কর্মীরা গাজী হয়ে আজকে তার ভাই হত্যার প্রতিবাদে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। সুতরাং এই গাজীরা জানে কিভাবে তার ভাই হত্যার প্রতিশোধ নিতে হবে। আমরা প্রতিশোধ দিতে চাচ্ছি না, আমরা আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা সেই আইনের শাসন দেখতে চাচ্ছি, আমরা সেই ন্যায় বিচার দেখতে চাচ্ছি। আপনারা এখনো ন্যায় বিচার নিশ্চিত করতে পারেননি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। আমার ভাই হত্যার এখন পর্যন্ত সুস্থ কোন তদন্ত জাতির সামনে উপস্থাপন করতে পারেননি। সুতরাং আমি আবারও আপনাদেরকে হুঁশিয়ারি করছি, আজকে এই ভিসি কার্যালয়ের সামনে থেকে শেষবারের মতো বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল তার ভাই হত্যা বিচারের দাবিতে এবং একই সাথে এই ব্যর্থ ভিসি ও প্রক্টরের প্রতিবাদ দাবি করছি। একটি বিষয় আমার এক ছোট ভাই বলে গিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসি, উনি চিটাগাং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। আমরা কাউকে ছোট করছি না, এই যে আপনারা উপস্থিত আছেন, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রচলিত কথা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের হলে বারান্দায় যারা ঘোরাফেরা করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ঘোরাফেরা করে, তারা যে জ্ঞান অর্জন করে, বাইরের কোন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা 5 বছর পড়াশোনা করে সেই জ্ঞান অর্জন করে না। ঠিক না? এরকম একটা কথা প্রচলিত আছে না? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে চিটাগাং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এই ভিসি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে আবেগ, যে অনুভূতি, সেটিকে ধারণ করতে পারে? কোনোভাবেই পারে না। আমরা তাকে কোনোভাবে অসম্মান করছি না। তিনি বারবার একটি কথা, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সাধারণ শিক্ষার্থীরা অনেক বিষয়ে কথা বলে, অমুকের জন্য হচ্ছে না,
অমুক সহযোগিতা করছে না। আরে ভাই, আপনি দায়িত্ব গ্রহণ করেছেন, আপনার দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা। কে সহযোগিতা করবে করবে না সেটির দায়িত্ব আপনার। আপনি কিভাবে তাদেরকে একত্রিত করে এই পুরো ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবেন, সেটি না পারলে আপনি ব্যক্তিগত দায়ী হয়ে যাবেন। সহজ কথা। কিন্তু আপনি আমাদের ঘরে বসতে পাবেন, এ করছে না ও করছে না, এত কথা আমরা শুনতে চাই না। বিগত 9 মাস শুনেছি, ভাই হারিয়েছি, ভাই হত্যার পরে ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে সেই বারের মতো আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। আর আমাদের ভিসি মহোদয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবর্তিত পরিস্থিতিতে আপনি দায়িত্ব গ্রহণ করেছেন। আপনি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আবেগ অনুভূতি সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, আপনি পারছেন না, এই ব্যর্থতা আপনি স্বীকার করেন। আপনাকে আমরা সসম্মানে ফুলের গোড়া মালাই দিয়ে আপনার বিদায় সংবর্ধনা দিব। যদি মনে করেন যে ফুলের মালা গোড়া দিয়ে বিদায় সংবর্ধনা দিব না, আপনাকে অন্যভাবে বিদায় নিশ্চিত করতে হবে। আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঠিক সেইভাবে বিদায় নিশ্চিত করবে। প্রিয় উপস্থিতি, বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বানে সাড়া দিয়ে আপনারা যারা আমাদের ভাই হত্যার প্রতিবাদে এই ভিসি কার্যালয়ের সামনে অবস্থান করছেন, সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি।